আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের প্রথম গণিত ক্লাসে। আজকের কোর্সের আমরা প্রথম যে অধ্যায়টা শুরু করব সেই অধ্যায়টার নাম হচ্ছে 3 নম্বর অধ্যায়, অর্থাৎ বীজগণিতিক রাশি। তো এই অধ্যায় থেকে মোটামুটি তোমাদের এসএসসিতে একটা সৃজনশীল মাস্ট আসে। তো এর জন্য আমরা এই অধ্যায়টাকে বেশি গুরুত্বপূর্ণ সহকারে আর মনোযোগ সহকারে পড়ব। সো আজকের ক্লাসটা আমরা শুরু করব। আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি পড়বো টাইপ ভিত্তিক ভাবে, যে কি টাইপ থেকে কোশ্চেন গুলো আসে, কোন কোন সূত্রগুলো বেশি বেশি দরকার, এবং কোন কোন ম্যাথ গুলা অর্থাৎ কোন কোন উদ্দীপক গুলা বেশি বেশি আমাদের করতে হবে। তো চলো আমাদের ক্লাসটি আমরা শুরু করে ফেলি। তার আগে তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের ফেসবুক পেজে লাইক করে দাও নাই, তারা তারা জলদি লাইক করে দাও। ওকে, তো আমরা শুরু করে দিই। প্রথমে আমরা একটু সূত্রগুলো দেখব। তোমরা জানো a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার এটা সমান সমান আরেকটা সূত্র হয় a প্লাস a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, অর্থাৎ এখন তোমরা বলতে পারো যে যে ম্যাথগুলো আমাদের থাকে সেই ম্যাথে আমরা কোন সূত্র ইউজ করব। এখানে দুইটা সূত্র দেওয়া আছে, কোন সূত্রগুলো ইউজ করব। যেমন তোমাদের বইয়ে 3 নম্বরের মতো যদি একটা ম্যাথ দেখি তোমাদের অনুশীলনী, অর্থাৎ 3.1 এর যে 3 নম্বর অঙ্কটা, সেরকম যদি একটা অঙ্ক দেখতে যাই আমরা, তাহলে সেই অঙ্কতে আছে এরকম যে a মাইনাস বি সমান সমান সাপোজ তোমার 5, এ বি সমান সমান 3। ওকে, নির্ণয় করতে বলছে a প্লাস বি সমান সমান a প্লাস বি সমান সমান কত, এটা নির্ণয় করতে বলছে। সো তোমাকে নির্ণয় করতে হবে a প্লাস বি, বাট তুমি এটার মান জানো না। এখানে a মাইনাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে। সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, একটু খেয়াল করে দেখো। এই যে একটা সূত্র, এই সূত্র এইটুকু আর এইটুকু যদি আমরা খেয়াল করি, এখানে a প্লাস বি, এই দেখো a প্লাস বি আছে, তারপর হচ্ছে a মাইনাস বি, এই মাইনাস বি আছে, তারপর এ বি, এই যে এখানে 4 এর সাথে এ বিও আছে। সো আমরা এই সূত্রটা এইখানে অ্যাপ্লাই করতে পারি, এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন তুমি যদি মানগুলো বসায় দাও, তাহলে দেখো a মাইনাস বি সমান সমান 5 দেওয়া আছে, 5 দেওয়া আছে, তারপরে এখানে ab সমান সমান 3 দেওয়া আছে, তাহলে 25 প্লাস 3 4 12 অর্থাৎ 37। তাহলে এভাবে আমরা সোজাভাবে এই সূত্র দিয়ে করতে পারি। আবার যদি তোমাকে নির্ণয় করতে বলে যে ধরে নাও একটা উৎপাদক থেকে তোমাকে যদি কি করতে বলে, উৎপাদক বিশ্লেষণ করতে বলে, সেক্ষেত্রে এই সূত্রটা অনেক জায়গাতে কাজে লাগে। ঠিক আছে, তো আমরা সামনের যে উৎপাদকের ক্লাস আছে সেই ক্লাসে আমরা এগুলো জানবো। ওকে, আরেকটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, এই সূত্রগুলো একটু আমি স্টার চিহ্ন দিয়ে দেবে। বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab সমান সমান আরেকটা কি সূত্র হয় বলো দেখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানে আমরা দুইটা সূত্র, কিন্তু দুইটা সূত্রের প্রত্যেকের আলাদা আলাদা অনুসিদ্ধান্ত আছে। মোট আমরা অনেকগুলো সূত্র পেয়ে গেছি এখান থেকে। ওকে, তো এই সূত্রটার অঙ্ক যদি আমরা একটু খেয়াল করে দেখি, তোমাদের বইয়ে আছে। ওকে, বইয়ের একটা অঙ্ক আছে তোমার a মাইনাস বি এর মান দেওয়া আছে সামথিং, ধরে নাও ওকে a প্লাস বি, ধরে নাও 5, এ বি 8। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, আমাদের নির্ণয় করতে হবে a মাইনাস বি কত। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে যেভাবে করেছে একটু জিনিসটা খেয়াল করো। জাস্ট এখানে দুইটা জিনিসের মান দেওয়া থাকবে, একটা জিনিসের মান দেওয়া থাকবে না। সেই যে জিনিসটার মান দেওয়া থাকবে না সেইটাকে বর্গ যদি করে ফেলো, তাহলে একটা সূত্র পাবে, সেই সূত্র দিয়ে তোমরা মানটা ইজিলি বের করে নিতে পারবে। ঠিক আছে, এটা তেমন কঠিন কিছু না। তাহলে এইখানে আমরা a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, এই সূত্র দিয়ে ইজিলি বাকিটা অঙ্ক তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, তো এই গেল আমাদের প্রথম যে দুইটা সূত্র, সেই দুইটা।
তো চলো আমরা আরেকটা সূত্র দেখে নিই, সেটা হচ্ছে যেটা সূত্রটা এই চ্যাপ্টারে মোটামুটি তোমাদের অনেক বেশি দরকার পড়ে, সেই সূত্রটা আজকে আমরা দেখে নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন তোমরা বলতে পারো যে এই সূত্র একটা, কিন্তু আছে এই সূত্রটা দুই ভাবে লেখা যায়। এটাকে কিভাবে লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর বার লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ওকে, এই যে এই দুই ভাবে এই সূত্রটা লেখা যায়। তোমরা এখন বিষয় হচ্ছে যে প্রশ্নে কি চাইছে সেটার উপর আমরা নির্ভর করে এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, প্রশ্নে কি চাইছে সেই সূত্রটা অ্যাপ্লাই করে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্নে ধরে নাও যে এই একটা প্রশ্ন, হ্যাঁ তোমাদের একটা প্রশ্ন দিই আমি। প্রশ্নে ধরে নাও এ প্লাস বি সমান সমান দেওয়া আছে 5, এ বি সমান সমান দেওয়া আছে 3। এখন তোমাদের নির্ণয় করতে বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। এখন তোমরা কোন সূত্র অ্যাপ্লাই করবে? ভাইয়া এখানে তো দুইটা সূত্র আছে, আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? আমরা জানি না কোন সূত্র অ্যাপ্লাই করব, কিন্তু আমরা জানি যে আমাদের দিয়ে দিছে, আমাদের যে প্রশ্ন করবে সে দিয়ে দিবে যে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব। আর একটু ব্রেন খাটাতে হবে, ঠিক আছে? যেমন দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে দুইটা সূত্র দেওয়া আছে, এ প্লাস বিও আছে, এ মাইনাস বিও আছে। এখন তুমি ভাইয়া খেয়াল করবে যে তোমার এ প্লাস বি আছে প্রশ্নে নাকি এ মাইনাস বি আছে প্রশ্নে। তোমরা দেখো প্রশ্নে আছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি যখন থাকবে তখন আমরা অবশ্যই এই সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার থেকে যদি তোমরা সোজাভাবে জিনিসটা বুঝতে চাও, তোমাদের যে মানটা নির্ণয় করতে বলবে, যে মানটা নির্ণয় করতে বলবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রশ্নে যেটা থাকবে তুমি সেটাই বসাই দিবে। প্রশ্নে যেটা বসাই থাকবে সেটা বসাই দিয়ে স্কোয়ার করবে, তারপরে এখানে এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নটা এখানে বসাই দিবা, তারপরে তো তোমরা নিজেরা পারো। ওকে, 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3, তাহলে 25 মাইনাস 12 সমান সমান 13 আসে। ওকে, তো আমরা মোটামুটি এটা পারছি। ঠিক আছে, তো তোমাদের একটা কাজ থাকবে কি, যে x মাইনাস 1/x সমান সমান যদি 3 হয়, ওকে, তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত, এটা তোমরা নির্ণয় করবে। এটা মূলত এই যে আমরা এই সূত্রটা পড়ছি এই সূত্রটা, ঠিক আছে? তো আমরা এরকম একটা অঙ্ক আমরা করার চেষ্টা করি। চল বন্ধুরা, এবার আমরা ওইরকম একটা অঙ্ক দেখার চেষ্টা করব। ধরে নাও এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আর দেওয়া আছে এখানে বেশি কিছু দেওয়া থাকবে না, অন্যান্য জায়গাতে যে দেওয়া ছিল এখানে ধরে নাও এক্স প্লাস 1/x সমান সমান সাপোজ 5 দেওয়া আছে। ঠিক আছে, তো এখন তোমাকে নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমরা জানি তাহলে এক্স স্কোয়ার, এখানে দেখো একটু খেয়াল করে দেখো, এটাকে এক্স স্কোয়ার বলতে পারি, ঠিক আছে, প্লাস এইভাবে লিখতে পারি না। দেখো এই স্কোয়ার আমরা কি জানি, ওয়ানের উপর যদি স্কোয়ার দেই তাহলে কি ওয়ানই আসে, তাহলে মানে এই রকম ফরম্যাট যখন আসে তখন আমরা কিভাবে লিখতে পারি 1/x, এভাবে হোল স্কোয়ার করে লিখতে পারি। ঠিক আছে, এই ফরম্যাট গুলোতে বিশেষ করে আমরা এভাবে লিখতে পারি। এবার দেখো একটু খেয়াল করে দেখো, এই এক্স সমান সমান যদি আমরা এ ধরি, আর এই 1/x সমান সমান যদি আমরা কি ধরি, বি ধরি, তাহলে এক্স স্কোয়ার 1/x স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসতেছে। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা সবাই জানি, দুইটা সূত্র আছে, কি বলো দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন তোমরা বলো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? এখানে দেখো প্লাস আছে, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হবে বলো দেখি? এখানে সূত্র অ্যাপ্লাই হবে এক্স স্কোয়ার। ওকে, আমরা কি বলছিলাম যে যেটা দেওয়া থাকবে সেটা আগে বসাই দেবো। ঠিক আছে, সেটা বসাই দেবো, তারপরে যা হবে হবে দেখা যাবে। এখন এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিয়ে দেবো 2x ইন্টু 1/x। ঠিক আছে, এই দেখো 2ab, এই 1/x বি না, এখানে আমরা ধরছি কি, এখানে আমরা ধরছি a সমান সমান x, আর হচ্ছে b সমান সমান 1/x। ঠিক আছে, অর্থাৎ x সমান সমান a ধরছি আর 1/x সমান সমান b ধরছি। বুঝতে পারছো তোমরা? এবার মানটা বসায় দাও, স্কোয়ার মাইনাস 2 × x। আচ্ছা এখন বলো এখানে এটা গুণ আকার আছে, এটা ভাগ আকার আছে, এর সাথে এটা কাটা যায় না,
কাটা চলে যায়, ঠিক আছে? তাহলে 25 মাইনাস 2, 23, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এভাবে আমরা সোজাভাবে এই ম্যাথগুলা শেষ করে ফেলতে পারি। তবে এই ম্যাথগুলা এইভাবে দেওয়া থাকে না, একটু কঠিনভাবে দেওয়া থাকে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, আমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করবো তখন এগুলো দেখবো ইনশাল্লাহ। সবাই তো তখন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর এই পাপিরা, যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না, ফ্রি ফ্রি ভিডিও দেখে ভাগতেছো, তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।